তুই কার সঙ্গে আনলি? যে ছেলেটার জাতের বিচার নাই, যার কুলের বিচার নাই, যে ব্রাহ্মণ হয়ে জগাই মায়ের মতো মাতালকে বুকে জড়ায়, যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল খায়, এই হলো মানুষকে আমি আমার জামাই করব না, চলে যা। আর একটুক্ষণ যদি তুই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস না, আমি ভুলে যাব, আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু, লোক দিয়ে মার খাইয়ে তোকে আমি এই গ্রাম ছাড়া করে দেব। উদ্ধারণ হাত জোড় করে বলে উঠল, বন্ধু না জেনে না বুঝে আমায় তাড়িয়ে দিচ্ছিস ভাই? তোর ভালোর জন্য তোর ঘরে আমি এনেছিলাম রে। কোটি কোটি জন্মের যদি থাকে স্বীকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। তাহলে তো জগতের সবাই সাধু হয়ে যেত, চোর থাকতো না কেউ। যেই হাত ধরে টেনে বের করে দিয়েছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে ছিল জানলার পাশে, দাঁড়িয়ে শুনছে, বাহ বাবা, আমি মুসলমানকে বুকে জড়িয়ে ধরেছি বলে আমার জাত গেছে, আমি জগাই মায়ের মতো মাতালকে হরিনাম দিয়েছি বলে আমার জাত গেছে, আমার ভাই আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমি তো একটা মেয়ের দায়িত্ব নিতে ব্যর্থ হলাম, তাহলে বাংলার মানুষের দায়িত্ব কি করে নেব? না, এই মুখটা আমি আমার ভাইকে দেখাবো না। আজকে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। নিতাই চাঁদ ছুটতে লাগলো, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ দেখা ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে বলল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বুকে জড়িয়ে পাড়ে তুলেছে। প্রভু এ কি? উদ্ধারণ, তুই কেন বাঁচালে আমায়? কেন? আমি একটা মেয়ের দায়িত্ব নিতে পারবো না, এই পাপী মুখটা বাংলার মানুষকে দেখানো উচিত নয়। না না, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, তুমি তো বলেছো। প্রভু, কেউ মরে গেলে কারো উপরে প্রতিশোধ নিয়ে নিজেকে শেষ করে দিলে কি তাকে শিক্ষা দেওয়া যায়? নিজেকে এমন ভাবে তৈরি করতে হয় যেন তোমায় দেখে, তোমার দুঃখে, তোমার সাফল্যে তার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হ্যাঁ, এমন ভাবে নিজেকে তৈরি করবেন যাতে তোমার দুঃখ, তোমার সাফল্য দেখে জগৎ জীব তারা খুশি হয়। কেন জানো? নিতাই চাঁদ, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরে যখনই নিজের নয়নের জলটা মাটিতে পড়ল, নিতাই চাঁদ আর থাকতে পারল না। সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে বলে উঠল, শোনো সূর্যদাস, তুমি আমায় কষ্ট দিয়েছো, আমায় দুঃখ দিয়েছো, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি ব্যথা দিয়েছো আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অপরাধের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ গঙ্গার পাড়ে বসে কাঁদতে লাগল। দেখা গেল বৈষ্ণবের প্রতি অপরাধের ফল।
মনে রাখবেন 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। যে একাদশী করে না, যে নিয়ম সেবা ব্রত করে না, যে নিরামিষ খায় না, যে কপালে তিলক দেয় না, তাদের প্রতি আমার কোনো দুঃখ নেই, আমার রাগ নেই। কেন থাকবে? আপনার ভালো লাগেনি, আপনি দেননি। আপনার ভালো লাগেনি, আপনি নিরামিষ খাননি। আপনার ভালো লাগেনি, আপনি তুলসীর মালা পরেননি। কিন্তু আমার রাগ তাদের উপরে, যারা মালা পরে, যারা তিলক করে। আপনি তাদেরকে কেন অপমান করেন? কেন? একটা মুসলিম বাড়ির ছেলে রাস্তা দিয়ে চলে গেলে 5টা মুসলিম তাকে দেখলে সম্মান করে, সালাম আলাইকুম। ও ঘুরে বলে ওয়ালাইকুম সালাম। আর একজন মানুষ যদি মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, 5টা হিন্দু তাকে টোন টিটকিরি কাটে। যার জন্য তো আমাদের ধর্মের এই পরিণতি হয়েছে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো ঘুমাবো, নিজে আনন্দে থাকবো, এর জন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন 5 জনের দুঃখ না হয়, আমি সেই জন্য পৃথিবীতে এসেছি। আমি কারো উপকার করতে পারি চাই না পারি, আমি কারো ক্ষতি করব না, তবেই তো মানুষ। তবেই তো মানুষ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এমনি নয়। জীবে প্রেম মানে তুমি সকলকে দয়ার চোখে দেখবে, সকলকে ভালোবাসবে। আজকে যে তোমায় কটু কথা বলছে, তোমার ভালোবাসায় কালকে সে তোমার প্রতি নরম হয়ে কথা বলবে। কেন জানেন? দুধ যদি 1 লক্ষ টাকা, দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। আর মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা আড়ালে বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা হচ্ছে মদের সঙ্গে দুধের তফাৎ। ভালোটা যত ছোটই হোক, ওটা খারাপকে ছাড়িয়ে চলে যেতে পারবে না কোনোদিন। তাই যারা বসে আছেন, সারা জীবন তো সংসারের জন্য করলেন, একবার ভাবুন তো নিজের জন্য কি করেছে। মানুষ বেঁচে আছে, মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চায়। কি চায় না? আমি মরতে মরতে একটা LIC করেছি। আমি মরলে আমার বউ পাবে 30 লাখ টাকা, বেঁচে থাকলে 20 লাখ। যেদিন থেকে ও জানতে পেরেছে রোজ ঠাকুরকে ফুল দিচ্ছে, আমার স্বামীকে তুলে নাও। কেন? স্বামী বললে আমি 30 পাবো। মরে গিয়ে পর্যন্ত সংসারের উপকার চাইছি আমরা এমন। কিন্তু নিজের ভালো তো পাগলেও বুঝি, আমরা তাও বুঝি না। পরের দিন ভোরবেলায় মঙ্গল আরতির সময়, হ্যাঁ, আমি একটা খুব ভালো জিনিস শুনলাম। এই গ্রামে নাকি মাইক লাগানো হয়েছে, আমাকে মাস্টারমশাই বলছিল। ভোরবেলা নাকি সেই মাইকে হরিনাম বাজে, আর সেই হরিনামে গ্রামের মায়েদের ঘুম ভাঙে। এটা খুব ভালো, এইটা দরকার, এইটা দরকার। আর তোমরা যারা যুব সমাজ আছো, এই যে ছেলেরা দাঁড়িয়ে আছে এদিকে এবং এইদিকে ভাইয়েরা, হ্যাঁ, ওই সব তাস খেলা ফেলা বাদ দাও, ফ্রি ফায়ার টেয়ার বাদ দাও, ওইসব বাদ দাও, ওইসব বাদ দাও। ওইসব বাদ দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে গীতা প্রচার করবে, গীতা প্রচার করবে। মনে রাখবে, বয়স্ক মানুষরা কতদিন, ধর্ম তোমাদের বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে গীতা, ইচ্ছা পড়ুক আর না করুক, রোজ পড়বে গীতা। ভুল পড়বে তবু পড়বে। বাড়ির মা, বাড়ির বোন, বাড়ির দিদি, বাড়ির ভাই সবাইকে মিলে একসঙ্গে নিয়ে পড়বে। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নয়। গীতা পড়বে, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে রোববার মাছ মাংস খাবে, একদিন করে মন্দিরে গিয়ে প্রসাদ খাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে মিলে পিকনিক করতে যাও, ঘুরতে যাও, ফিস্ট করতে যাও, মাসে একদিন করে হরিনাম শুনতে যাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে।
হ্যাঁ মুসলমান বাড়ির ছেলেরা 1 মাস রোজা পালন করে, 1 মাস ধরে রোজা পালন করছে। আর আমাদের মাসে 2টো একাদশী করতে হাত গেল, পা গেল, গাঁট গেল, সব ভেঙে একবারে একটা জড়ো হয়ে গেল। বিরাট ব্যাপার একবারে। আরে 1 মাস তো করতে হয়নি রে ভাই, 30 দিন করছে। আমি গোটা বছরে মাসে 2টো করে একাদশী ধরলো, 12 করে 24টা। তারপরেও কিসের কষ্ট, কিসের কষ্ট? মনে রাখবে, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদের বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন জানো? মানুষ বুঝে নিয়েছে, উপর মহলের মানুষ জানে, গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে তার জন্য বিচারটা তোলা থাকবে। হ্যাঁ, এই যে বসে আছো তোমরা, দাঁড়িয়ে চারদিকে দাঁড়িয়ে আছো, কত সৌভাগ্য তোমাদের জানো? ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছো তোমরা। দাস, মন্ডল, চক্রবর্তী, ব্যানার্জি, গাঙ্গুলি, অধিকারী, হালদার, নস্কর, এসব বাদ দাও। সবার আগে একটা পরিচয় জানবে, তুমি সনাতন ধর্মের মানুষ। হরি বল, হরি বল। লন্ডনে গিয়ে এক ভারতবাসীকে লন্ডনের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আমরা লন্ডনের মানুষ কত ফর্সা, কত সুন্দর দেখতে, আর আপনারা ভারতীয়রা না ফর্সা না কালো, মেলমেলে গায়ের রং না। ও বুঝে নিয়েছে আমাকে ছোট করছে, আমাকে নয় আমার দেশকে ছোট করছে। ও কি বললো জানেন? ও বলছে, ভগবান একদিন খুব খিদে পেয়েছিল জানো, ভগবান প্রথমে একটা রুটি বানিয়েছে, ওটা ভাজা হয়নি, কাঁচা রয়ে গেছে, সেটা তোমরা সব সাদা কাঁচা রুটি। তারপরে আরেকটা রুটি বানালো, ওটা পুড়িয়ে গেছে, আফ্রিকার লোকগুলোকে দেখো কালো পুড়িয়ে গেছে। এরপরে ভগবান আরেকটা রুটি বানালো, ওটা একবারে সুন্দর, না পুড়েছে না কাঁচা আছে, সুস্বাদু খাওয়া যাচ্ছে, ওটা আমার ভারতবর্ষের মানুষ। তাহলে যে মাটিতে তোমরা জন্ম নিয়েছো, হ্যাঁ, যে দেশেতে এলো ওরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি? যে ভারতবর্ষের মাটিতে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জন্ম হয়েছে, যে ভারতবর্ষের মাটিতে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছে, সেই ভারতবর্ষের নারী ছেঁড়া পোশাক পরে নিজের শরীর অন্যকে প্রদর্শন করে, এর থেকে বড় লজ্জা আমাদের জীবনে আর কিছু হবে বলে মনে হয় না। যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা ছাত্রকে শাসন করেছে, ছাত্রগুলো মানুষ হয়েছে। যেদিন থেকে মাস্টারমশাই শাসন আর করে না, আর কেউ পড়াশোনা করতে চায় না। আমি বলবো, ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো আবার ফিরবে এই সমাজের আসল চাবিকাঠি। হরি বল, হরি বল। ভোরবেলা উঠে গিয়েছে কে? সূর্যদাস পণ্ডিত। বড় মেয়েটা ঘুমোচ্ছে, ছোট মেয়েটা ঠাকুর ঘরে গেছে। কিরে মা, তোর দিদি কোথায়? বাবা, দিদির শরীরটা ভালো নয়, আয় তুই আমার কাছে আয়, ভগবানের আরতিটা করে নেই। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাধা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নামে সাধা বাঁশি সুর ভরে না, রাধা নামে সাধা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা
হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে নাম রাধা নামে সারা বাঁচি শুনে না প্রাণ ভরিয়া গাহো নাম শান্তি পাইবে তুমি পাবে মোক্ষ ধাম প্রাণ ভরিয়া গাহো নাম শান্তি পাইবে তুমি পাবে মোক্ষ ধাম আনন্দ পাইবে যাবে ব্রজধাম আনন্দ পাইবে যাবে ব্রজধাম আনন্দ পাইবে যাবে ব্রজধাম আনন্দ পাইবে যাবে ব্রজধাম বদন ভরে গাও না নাম গাও নাম রাধা নামে সাদা বাঁচি সুর ভরে না কৃষ্ণ নামের মালা কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নামে হরি বল হরি হরি সুর ভরে না শেষ করে উঠে দাঁড়িয়ে প্রণাম করে যখনই সূর্যদাস পণ্ডিত নিজের ছোট মেয়েকে বলে উঠল, কিরে মা, তোর দিদি তো কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে না, তাহলে আজকে ঘুমিয়ে আছে কেন? যা 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 একবার দেখ একবার দেখ একবার দেখ, এত বেলা পর্যন্ত শুয়ে একবার দেখ। আস্তে আস্তে করে এক পা দু পা করে এসে যখন দাঁড়িয়ে নিজের দিদির কাছে ডাকছে, দিদি বাবা তোকে ডাকছে, উঠে পড়। বসুধা কোনো দিকে নড়ছে না, এদিকেও না এদিকেও না, শিওরে আছে। সূর্যদাস পণ্ডিতের ছোট ভাই গৌরীদাস পণ্ডিত একটু আধটু কবিরাজি বিদ্যা জানতো, ছুটে এসছে ভাইয়ের আওয়াজটা শুনে। কি হয়েছে ভাই? এই দেখ 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 দেখ, আমার বড় মেয়েটা ঘুম থেকে উঠছে না, একভাবে বসে আছে। আস্তে আস্তে করে গিয়ে এখন বসুধাকে ডাকার জন্য ডাক, বসুধা বসুধা একবার ওঠ, তুই তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস না, উঠে পড়। আর যেই ডাক দিয়েছে ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে দেহটা। আস্তে আস্তে করে এসে যখন ডাক দিল, গৌরীদাস পণ্ডিত চমকে উঠল। কি ভোরের আলো ফোটার আগে সবার চোখকে ফাঁকি দিয়ে চলে গেলি মা। বড় ভাই ছুটে এসেছে। কি হয়েছে ভাই? আমার মেয়ের শরীরটা খারাপ, উঠছে না, কথা বলছে না।
তোর মেয়ে আর উঠবে না। কি বলছিস তুই? উঠবে না মানে আমার মেয়ের কি হয়েছে? ছুটে গিয়ে মেয়ের দেহটাকে আজকে ভোরের আলো ফোটার আগে তোর মেয়েটা আমাদের সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য বিদায় নিয়েছে। দয়া 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 ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়ল সূর্যদাস পণ্ডিত। আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? সারা জীবনের মতো মেয়েটা সবাইকে কাঁদিয়ে এই সংসারের মায়া কাটিয়ে চলে গেল, সবাইকে ফেলে দিয়ে চলে গিয়েছে। মা এসে বুকে জড়িয়ে ধরেছে। কি অন্যায় করেছিলাম, নিতাই চাঁদকে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলাম বলে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই বসুধা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী, জন্মভূমি দাও গোবিন্দায়, ও জন্মভূমি দাও গোবিন্দায়, ও
চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই তাই ময়ূর ব্রহ্মা আমি চলে যাই আমি চলে যাই সবাই মিলে সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল নিতাই চাঁদ ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের সামনে দাঁড়িয়ে বলছে, এই উদ্ধারণ, ওই শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে। কে বলো তো? কে বলো? প্রভু, আজ আমার মনটা বড় খুশি জানো, যে মেয়েটাকে বিয়ের জন্য তুমি গিয়েছিলে ওই মেয়েটা মরেছে। আমার মনটা বড়। চুপ করো, লজ্জা করে না তোমার? তুমি না বৈষ্ণব, তুমি না ভক্ত, তুমি না সাধু। বৈষ্ণব কোনদিন অপরের দুঃখে আনন্দ করে না, বৈষ্ণব কোনদিন অপরের কষ্টে আনন্দ করে না। আমায় নিয়ে চলো, আমি যাব। কি বলছো? যার বাবা তোমাকে এত বড় অপমান করে তাড়িয়ে দিয়েছে, আর তুমি কি না? হ্যাঁ, আমি যাব। এক পা দুপা করে নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে শ্মশানে। দাঁড়া, মৃতদেহটা নামা নামা। বলা মাত্র সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু দেখো, জীবনে সুখ কিনতে গিয়ে আমি দুঃখ কিনে ফেলেছি। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয়, না জানি কখন কি আমি মনের ভরমে অরিরে সেবিনু ত্যাজিয়া বান্ধব লোক। এবার মানিক ভরমে কাঁচ কুড়াইনু মোর হতেছে বিষম বিষম সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু বাঁধিনু দুঃখের তরে দুঃখের তরে যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলছে পুড়িয়া মরে। বিষগরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে? ঔষধ আছে দাসে আনন্দ কহে সাধু ধন্বন্তরী, সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। চরণ শরণ নিতাই চাঁদ ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, সূর্যদাস আস্তে, আমি যখন তোমার ঘরে তোমার মেয়েটাকে বিয়ের জন্য ছুটে গিয়েছিলাম, তখন তো তোমার মেয়েটার দেহে প্রাণ ছিল, তাই তুমি আমায় দাওনি না।
আচ্ছা এখন এই মরা মেয়েটাকে নিয়ে তুমি কি করবে? কি আর করবো, আগুনে পুড়িয়ে দেবো। আচ্ছা সূর্যদাস, আমি বলছিলাম কি, জ্যান্ত মেয়েটাকে আমায় দাওনি, ওকে আমি কি খাওয়াবো কি পরাবো, এই জন্য মরা মেয়েটাকে তো আগুনে পুড়িয়েই দেবে, তাহলে মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে গো। এই হচ্ছে নিতাই চাঁদের করুণা, পতিত পাবন নিতাই। এ কথার কেউ প্রচার করে না হরিনামের আসরে, এত বাজে কথা। নারকলের কেন 5টা ফুটো, রাবণের কেন 20টা মুন্ডু, হ্যাঁ ঝাঁটা ডান দিকে রাখলে, এ হরিনামের কথা হলো? কি করলে চিনিতে পিঁপড়া আসবে না, কীর্তনিয়া বলতেছে। আরে এ তুমি বলবে কেন? এ তো বই দোকানে গিয়ে মায়েরা বই কিনবে, পড়বে, পিঁপড়ে ছাড়িয়ে ও দিয়ে তোমাকে এনেছিল। যা বললে আমার ভজনের পথ পরিষ্কার হবে, জাতি ঐক্যবদ্ধ হবে, আমাকে সেই কথাটা প্রচার করতে হবে। নিতাই চাঁদ ছুটে গিয়ে বলছে, তোমার মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দাও। মরা প্রভু, মরা মেয়েটা শুধু নয়, আজ থেকে আমি আমাকেই তোমার চরণে দিয়ে। তাই নিতাই চাঁদ ছুটে গিয়ে ওই মরা মেয়েটার সম্মুখে গিয়ে মরা মেয়েটার কর্ণমূলে বলছে, বসুধা আমি জানি তো আমার উপরে অভিমান হয়েছে, ওগো ওগো এত বলি সরাইল, ওগো এত বলি শোনাইল মধুর হরিনাম, অগয়াত বলি শোনাইল, হরিনাম নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরা, মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল। নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরা, নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল। সূর্যদাস মন্দির ছুটে এসে দাঁড়িয়ে বলছে, এই লগ্নে প্রভুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। বাঁচিয়েই যখন দিয়েছি, উদ্ধারণ দত্ত বলছে, আমার প্রভুর বিয়েতে যা সোনা গয়না লাগবে আমি দেবো, কারণ আমার সোনার কারবার অনেক পয়সা, আর 10টা গ্রামের লোক খাও। মায়েরা কোথায়? বিয়ে হলে তো মায়েদের আনন্দ বেশি নাকি? যার বিয়ে সে সব করিয়ে নেয় পাড়ার লোকদের দিয়ে। আসতে আমি আসার সময় এক মাকে দেখলাম, ওই যে মা বসে আছে, ওই যে গেরুয়া কালারের চাদর গায়ে দেওয়া, যে মা মুখে হাত দিয়ে আছে, দেখো। হ্যাঁ মা গো, একটা চাদর গায়ে দিয়েছে, দেখো রাধে রাধে লেখা আছে। হ্যাঁ খুব সাবধান, আমি সাবধান করে দিলাম। কেন? রাধা নাম লেখা চাদর, তোমার পায়ে যদি লাগে মা, রাধা নামের উপরে পা পড়ে যাবে, সাবধান।
আমাদেরও ইচ্ছে হয় জানেন তো, আমরা বছরে একবার করে বোঝে যাই বৃন্দাবন। আমি কিনেও নিয়েছিলাম 10 টাকা, আসলে গায়ে দিয়ে গাই এক বুঝে সাধু আমার চেতন খুলিয়ে দিয়েছে। তুমি যে কিনলে বাবা ময়লা হলে কাচবে না? হ্যাঁ। কি করে কাচবে? সার্ফ জলে ডুবিয়ে দেবো, তারপর তুলে থুপকা দেবো, দিয়ে আছাড় দেবো। বলে আছাড় যখন দেবে রাধা নামের জলটা পায়ে এসে পড়বে, অপরাধ কথা রাখবে, ব্যাস ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি সাবধান করলাম মা, ব্রজের সাধুরা ওটা গায়ে দেয় আমি জানি। রাধা নাম লেখা চাদর ব্রজবাসীরা গায়ে দেয়, ওরা পরিষ্কার করে না, ওটা গায়ে দেওয়ার পরে যমুনার জলে ভাসিয়ে। হ্যাঁ, পায়ে দেওয়া যায় না, ওটা গায়ে দিয়ে তুমি খুব বড় জোর নাম করতে পারো সন্ধ্যেকালে, গায়ে দিয়ে কোথাও ঘুরতে যাওয়া যাবে। হ্যাঁ, কেন? আগুন নিয়ে খেলা করতে গেলে বেখেয়াল হলেই কিন্তু আগুন তোমায় পুড়িয়ে দেবে। আমার কথা রাগ করো না। হরে কৃষ্ণ। এই বলেছে বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বলো ভাই নিতাই চাঁদ বাহন সব কি নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি তোরা আয় তোরা আয় আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায়। তোরা আয় কাল নাবাসিনী আজ নিতায়ে হরি 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 বল ভরিতে গায় তোরা গায় কালাবাসিনী। আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায়। তোরা আয় কাল নাবাসিনী আজ নিতায়ের হবে গোবিয়া জল ভরিতে গায় তোরা গায় কালাবাসিনী। ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বড় ডালা অগো চিরিলে লগিরিবালা লক্ষ্মী লো বরণালা ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বড় ডালা চিরিলে লগিরিবালা লক্ষ্মী লো বরণালা উলু দে গো মালিনী মালিনী শাক বাজাও সীতা ঠাকুরানী হরি হরি সীতা ঠাকুরানী তোরা আয় তোরা আয় আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে গায় তোরা আয় কালবাসিনী। আজ নিতাই দাই হরি বল। জল ভরিতে গায় তোরা আয় কালবাসিনী, তোরা গায় কালবাসিনী, তোরা গায় কালবাসিনী। ওইদিকে উদাহরণ দত্ত নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ
নিত্যানন্দ নিত্যানন্দ রায় নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় ওগো নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় অগ নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই যে মায়েরা তোমরাও আসবে তোমরাও আসবে তোমরাও আসবে তোমরাও আসবে তোমরা গায়ে হলুদ করবে তোমরাও আসবে তোমরা এই কাজ করবে তোমরাও আসবে বাবারা বলে যে আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারা বর যাত্রী যাবেন আপনারাও আসবেন আপনারা বর যাত্রী যাবেন আপনারাও আসবেন আজ প্রেমানন্দে হরি বলে নিতাই হরি বল হরি বলে আপনারাও আসবেন প্রেমানন্দ হরি আপনারাও আসবেন প্রেমানন্দ হরি বলে আপনারাও আসবেন আপনারাও নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে হলুদ মাখিয়ে নিতাই চাঁদকে একদম দাঁড় করিয়ে শিলের ওপরে গায়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার ওপর দাঁড়িয়ে নিতাই চাঁদকে চান করানো হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত রাখা আছে অম্বিকা কালনা, গেলে দর্শন করবে। একটু বাড়ি এখনো রাখা আছে, দর্শন করবে। যে শিলটার উপর দাঁড়িয়ে নিতাই চাঁদকে চান করানো হয়েছিল ওই শিলটার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে আজও পর্যন্ত। হ্যাঁ, এই এত বড় বড় চরণ 1.5 ফুট করে এখনো আছে। আর যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল ছাদনাতলা, ওটা কুলতলা, কুল গাছের গোড়া, ওই কুল গাছটা আজও আছে। 542 বছর বয়স হয়ে গেছে, এখনো আছে। আমরা গিয়ে দর্শন করেছি। হ্যাঁ, এখনো গাছটা বেঁচে আছে। নিতাই চাঁদকে সুন্দর করে জল এনে স্নান করিয়ে দিয়েছে, একদম পরিষ্কার। আর এই যে স্নান করিয়ে দিয়েছে, বরের বেশ সাজিয়ে দিয়েছে। এবারে বলি, নিতাই চাঁদকে সাজিয়ে দিয়েছে উদ্দারণ দত্ত। আজকে নিতাই চাঁদ কিন্তু অনেক লম্বা, প্রায় 7 ফুটের উপরে। তার উপরে গায়ের রং একবারে ধবধবে সাদা, তার উপরে কোকড়া কোকড়া চুল আছে একবারে কাঁধ পর্যন্ত, এই টানা চোখ, তার উপরে এই রকম দেহ, তার উপরে নীল রঙের ধুতি পরেছে। সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে কি। আর ওই যে জামাই যখন এসে বাড়ির দরজায় দাঁড়ায় বরণকে করে, বলে শ্বশুরে কে রে, কে করে মা? শাশুড়ি। শাশুড়ির যদি জামাই পছন্দ হয়, নলেন গুড়ের মিষ্টি একবারে জামাইয়ের মুখে ঠুসে দেয়। আর যদি জামাই পছন্দ না হয়, তাহলে ওই মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচিয়ে জামাইয়ের গাল কেটে দেবে একবারে। শাশুড়ি দাঁড়িয়ে, আরে এইরকম জামাই পছন্দ হবে নি, ফেরে যাবে না। 7 ফুট জামাই, এ তো জামাই না, বিরাট জামাই। মনে মনে ভাবতেছে এইরকম জামাইয়ের হাত ধরে গোটা পাড়া ঘুরে বেড়াবো না কিসের জন্য, লোককে দেখাবো, নগরে দেখো জামাই কাকে বলে। দেখো বেকার হতে পারে আমার জামাই, কিন্তু জামাই এখন দাঁড়িয়ে আছে। ওইদিকে সূর্যদাস পণ্ডিত বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল উলুধ্বনি, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, ওগো বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলো দিশাহারা। উলুধ্বনি, সূর্যনাথ হলো দিশাহারা, ওগো তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্যনাথ হলো দিশাহারা। বর বুঝি এলো, বর বুঝি এলো, বর বুঝি এলো, বর বুঝি এলো, বরণ করতে হবে, বর বুঝি এলো, বরণ করতে হবে। হরি 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 বলে নিতাই হরি বল, হরি হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝি এলো গো, বর বুঝি এলো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। শাশুড়ি মা দাঁড়িয়ে যাচ্ছে, জামাই এসে দাঁড়িয়েছে। এখন দুঃখের বিষয় কি বলতো মা? দুঃখ হলো শাশুড়ি মার জামাই তো ভীষণ পছন্দ হয়েছে,
1000 লোকের মধ্যে জামাই দাঁড়িয়ে থাকলে জামাইকে চিনতে পারবে 7 ফুট। এখন দুঃখ হলো শাশুড়ি মনে ভাবতেছে জামাই 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট, কি করে বরণ করব? জামাইয়ের কপাল পর্যন্ত তো হাত গেলে বরণ, জামাই তো এসে দাঁড়িয়েছে। শাশুড়ি মা বলছে, ও বাবা কপালটা নামো, একটু কুলোটা ঠেকাবো। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠছে, মা সন্তান মাথায় যত লম্বা হোক মায়ের কাছে কোনোদিন বড় হয় না, ছোটই থাকে। যেই নিতাই চাঁদ মাথাটা নামিয়েছে শাশুড়ি মা অমনি কপালে ঠেকিয়ে দিয়েছে বরণ ডালা। বরণ ডালা কপালে ঠেকিয়ে যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, সকলার মনে বড় আনন্দ হইল, সকলার মনে আনন্দ বাড়িল। যত মেয়ে দেখছেন মেয়েদের জীবনের যত সর্বনাশ করে ওদের বান্ধবীগুলো, ওরা একবারে হিংসায় জ্বলে যাচ্ছে, একবারে এত ভালো বর। আস্তে আস্তে করে গিয়ে বসুধার কাছে বলছে, বসুধা ঠিকই ছিল রে, জামাইটা খুব ভালো হয়েছিল রে, চুল নেই মাথায় একদম চুল নেই, আর বাকি সব ঠিক আছে, একটু নাকটা মোটা, যাক ঠিক আছে, ওকে ওকে খুব ধরছে, মানে ওকে রাগাচ্ছে। বসুধা বললো, আমার যাই হোক আমার নিজের জিনিস আমার নিজের, তোরা যা বলিস বল। এইবারে সত্যি কথাটা বলছে, কি বলছে জানো? প্রিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, প্রিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, পিয়ারে তোর বরে হরি লোরে, হরি বল, হরি হরি বল। তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতা, কোন দেবতার করলি পূজা, তুই পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পব মনোহর। ওই না কোন দেবতা করলি পূজা, ওই না পেলে এমন সেই দেবতার করব পূজা, পাব প্রিয়ার তোর বরল রে, তোর বরে লোরে, প্রিয়ার তোর বরল রে, তোর বরে লোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, হরি বল। তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। বিয়ে বাড়িতে যে যে আনন্দ করবো, মায়েদের যে সে কি আনন্দ সে না দেখলে ভাবার পারে না। কি মায়েরা বসে আছে,
সকালে একরকম পড়বে, দুপুরে একরকম পড়বে, বিকেলে একরকম পড়বে, সন্ধ্যায় একরকম পড়বে, বরযাত্রী যাবে কত রকম পড়বে। শাড়ি পরতে 10 মিনিট সময় লাগে, কিন্তু কোন শাড়িটা পরবো এইটা বিচার করতে 2 ঘন্টা চলে গেল। শেষ। তবে কি জানো, আস্তে বিয়ে বাড়িতে অনেক ভালো ভালো ছেলে যায়, অনেক ভালো ভালো মেয়ে যায়। কি জানেন তো, দেখবেন সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, না বলবো না, এটা যেমন ঠিক সুন্দর ছেলে দেখলেও মেয়েরা দেখে, আমাকে দেখেনি তো, যাকে দেখা তাকে ঠিক, যার সঙ্গে যার ভাব, একটু তার মুখ দেখলেও লাল, একটু পাশ দিয়ে চলে গেলেই বাস মনটা শান্তি। বিয়ে বাড়িতে যখন যায় কিছু ছেলে আছে না, দেখতে খুব সুন্দর, গলায় সোনার চেন পরেছে, সাদা জামা, কালো প্যান্ট, পায়ে বুট, স্যুট, কোট, হ্যাট, পকেট, এই যে লকেট, একবার ফিট। আর মেয়েগুলো গিয়ে শুধু কাছে দিয়ে ঘুরছে, যদি একবার কথা বলে, একটু ফোন নাম্বার কথা বলবো, অনেক করে ঘুরছে, কোন রকম করে যখন ছেলেটা পাত্তাই দেয় না, মেয়ের একটা ভঙ্গি করে, মায়ের ভঙ্গিটা কিরকম জানো, আমার কিরকম করে জানো, আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। নিতাই চাঁদ বসে আছে, এই যে বসে আছে, এবার যখন করে বরণ করে ঘরেতে তুলিল উদ্ধতি, করে বরণ করে ঘরেতে তুলিল, করে বরণ করে ঘরেতে তুলিল, যতন করে বরণ করে ঘরেতে তুলিল, সকলার মনে আজ আনন্দ বাড়িল, 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 সবাই বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি হরি, নিতাই চাঁদ ঘরে এলো, বলে হরি হরি, আজ নিতাই চাঁদ ঘরে আজ এলো, প্রেমানন্দে আহুলে গড়াই হরি হরি বলে বলে হরি হরি, নিতাই গৌর হরি বলে হরি হরি, নিতাই গৌর হরি বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি হরি, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। এইবারে বিয়ের উপস্থিত হয়ে গেল সময়, শুভ লগ্ন, শুভক্ষণ, মা বসুধা পান পাতা ঢাকা দিয়ে এসে পড়েছে। এবারে শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। নিতাই চাঁদ বলে উঠছে, শোনো, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মানে মহামন্ত্র বলো, একসঙ্গে সবাই মিলে। আর পাড়ার লোক মনে মনে ভাবছে, ঠাকুর মশাই আর বেঁচে গেলেন আপনি, তাহলে ময় মন্ত্র ময় মাই, বাস সবাই মিলে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। বহুত হলো সবাই। এরপর রাস বুঝেছ, হ্যাঁ রাত 12টায় রাস হবে, বুঝেছ, তালি দাও। কোথায় ক্যামেরা, কোথায় ঘোরাও, ঘোরাও ক্যামেরা ঘোরাও। শুধু আমার ছবি তুললে হবে, ভক্তদের তোলো, চিত্রগুপ্তর খাতায় ছবি উঠে থাক, কে হাত তুলছে কে তুললো না, ঘোরাও তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি নিতাই হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে আউদুলে বলো প্রেম সে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে রাম রাম হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি কিছু নহিয়া কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানের মনি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়ে চলে গেল নিতাই যা দাঁড়িয়ে রয়েছে আর ওই দাঁড়িয়ে রয়েছে আগেকার দিনে নিয়ম ছিল বিয়ে হলে বিয়েতে নাপিতে সে ডাক দিত নাপিতে সে ডাক দিচ্ছে আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুন নিতই নিতই তার ঘরে লাগবে আগুন লাগবে আগুন আমার প্রভুর বিবাহে যে ধরে বসে আছো খুঁটো খাটা ছেড়ে বসো সব খুঁটো কাটা আমার প্রভুর বিবাহে যে করবে হরিধ্বনি উলুধ্বনি অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি অন্তিমিতে পাবে রাঙা চরণ দুখানি শুভ মঙ্গল নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বিয়ে হয়ে গেছে নতুন জামাই বসে আছে শাশুড়ি মা জামাইয়ের জন্য ভালো ভালো রান্না করে এবারে লুচি আর সবজি টবজি করে নিয়ে এসেছে আশ্চর্য কি নিতাই কাল আরেকবার পরীক্ষা দিচ্ছে দেখো আমায় চিনতে পারো যখন লুচি এনে জামাইয়ের সামনে ধরছে তরকারি শেষ আবার যখন ব্যঞ্জনটা রেখে দিয়ে লুচি আনতে যাচ্ছে তখন দেখে লুচি শেষ নিতাই চাই বলে মা নিয়ে এসো শাশুড়ি মা বলছে বাবা ভাজার সময়টা তো দাও আমি আগে বলেছিলাম বসুধার একটা বোন ছিল যে বোনের নাম জাহ্নবা সে দেখছে আমার প্রভু মায়ের সঙ্গে বড্ড ছলনা করছে তাই কি করলো এক পা দুপা করে গিয়ে মাকে বলছে মা তুমি নয় আমার প্রভুকে এবারে আমি সেবা দেওয়ার জন্য দেখবেন অন্নকূট মহোৎসবের সময় যে কার্তিক মাসে হয়ে গেল অন্নকূট মহোৎসবের সময় বিরাট বড় থালায় করে ভগবানকে ভোগ দেয় যাকে পুষ্পপাত্র বলা হয় এবারে কথা নয় জাহ্নবাকে বলল সেই থালায় করে এক থালা ভর্তি করে অন্ন ব্যঞ্জন এনে যেই নিতাই চাঁদের সামনে ধরতে নিচু হয়ে রাখতে গেল জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরিয়ে গেল তাই মনে মনে চিন্তা করছে যে আমি যদি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই তাহলে আমার প্রভুকে অপমান করা হবে আবার যদি লজ্জা সম্বরণ না করি নিজেকে ছোট করা হবে তাই কি করলো প্রভুকে চিনিয়ে দেওয়ার জন্য দুই হাতে থালা ধরে থাকলো আর এখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটা ঠিক করে নিল নিতাই চাঁদ চিনিয়ে নিয়েছে কে নিতাই চাঁদ পূর্বলীলায় কে ছিল বলরাম বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী ওই বারুণী দেবীর চারটে হাত ওই রেবতী আর বারুণী কলিযুগে বসুধা আর জাহ্নবা
হ্যাঁ, নিতাই চাঁদকে চিনিয়ে দিয়েছে, তুমি আমার দিদিকে গ্রহণ করলে, আমায় তো করলে না। পুনরায় ছুটে গিয়ে নিতাই চাঁদ শ্বশুর মশাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, বাবা বিয়ে তো দিয়েছেন, দাবি তো দিলেন না। কি দাবি? ছোট মেয়েটাকে আমায় দাও। আবার পুনরায় ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিল। মনে রাখবেন, নিতাই চাঁদের দেহটা আমাদের মতো রক্ত মাংসের গড়া এই দেহ নয়, ওটা সচ্চিত আনন্দের দেহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ওই দেহের বিনাশ নেই, ওই দেহের মৃত্যু নেই, ওই দেহের ক্ষয় হয় না। ভক্তমণ্ডলী মায়েরা, দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ পুনরায় চলে গিয়েছেন কোথায়? বিয়ের পরে সচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করলো না কেন? জানে মহাপ্রভু সন্ন্যাস হয়েছে, আমি সারা জীবন কাঁদছি, নিতাই চাঁদ যদি সন্ন্যাস হয় দুটো মেয়েকে কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিল, বিষ্ণুপ্রিয়া বরণ কেন? ওই দুই স্ত্রীর মধ্যে বড় স্ত্রীর বলে আমি আসব। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীর চন্দ্র রূপে পুন গৌর অবতার। গৌর অবতার যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, দেখুক এইবার। সেখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন টিটাগড় বলে একটা জায়গা, কলকাতা আপনাদের এইখানে। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করলেন। জমিদার দেখছেন যে এ তো সাধু, তার উপরে দুটো স্ত্রী। ভণ্ড কোথাকার। কি করলো? এক আটি খড় দিয়েছিল আর একটা টোবা বা দহ দেখিয়ে দিয়েছিল। একে দহ বলা হতো, ওকে আমরা টোবা বলি। বলেছিল ওই দহের মধ্যে গিয়ে ঘর তৈরি করো। নিতাই চাঁদ এক আটি খড় দিয়ে ওই দহের মধ্যে গিয়ে ঘর তৈরি করেছিল। জায়গাটার বর্তমান নাম হয়েছে শ্রীপাঠ খড়দহ বা খড়দা। সেইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, যা আজও আছে উত্তর 24 পরগনা, দমদমের পরে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাঁটে চলে, কথা বলে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, সেই